ভয়াবহ বিমান দুর্ঘটনা বাংলাদেশ। এমন দুর্ঘটনা ইতিপূর্বে বাংলাদেশ আর দেখেছে কিনা জানা নেই। তবে কালকে যে বিমান দুর্ঘটনা হয়েছে বাংলাদেশে, জাতি যে দুর্ঘটনা দেখলো তা স্মরণকালের সেরা দুর্ঘটনা হিসাবে চিহ্নিত হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান আছড়ে পড়ে এবং সেখানে প্রাণহানির ঘটনা যে বাংলাদেশে ঘটেছে, এই নিয়ে বাংলাদেশ সরকার শোক ঘোষণা করেছেন। অপরদিকে জাতিসংঘ থেকে একটা শোক ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ইতিপূর্বে এই ধরনের প্রাণঘাতী বিমান দুর্ঘটনা আর দেখেছে কিনা জানা নেই। তবে এতে কোমলমতি শিশুরা যে আক্রান্ত হয়েছে তা নয়, শিক্ষক, বিমানের পাইলটও মৃত্যুবরণ। বিমান দুর্ঘটনার সর্বশেষ তথ্য জানতে আমরা চলে যাব এবার হসপিটাল থেকে সকল তথ্য আপডেট হিসাবে দেওয়া হচ্ছে, আমরা সেটা এখন জানব। পরে আনুমানিক 10 মিনিটের ভিতরে তারা আমাদের কাছে কামব্যাক করে বলল, একটি হচ্ছে এই হাসপাতাল। এখানে গতকালকে আমরা যে সংখ্যাগুলো বলেছিলাম, খুবই দুঃখজনকভাবে গতকাল রাতে আরও 8 জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে 10। কম্বাইন্ড মিলিটারি হসপিটালে ভর্তি আছে, আমাদের এখানে ভর্তি আছে এখন এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে 42 জন। কম্বাইন্ড মিলিটারি হসপিটালে গতকালকে রাতে আরও 3 জন ভর্তি হয়ে এখন ভর্তি আছেন ওখানে 28 জন। সেখানে সর্বমোট মৃতদেহ ছিল 15 জনের, যেখানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে 1 জন এবং আরেকটি দেহ নিয়ে যাওয়া হয়েছিল, সেটাকে ওনারা মৃতদেহ হিসেবে বলছেন না, সেটা হচ্ছে উত্তরা আধুনিক থেকে যেটা নেওয়া হয়েছে সেটি একটি দেহাবশেষ। তো সেখান থেকেই তারা ইতিমধ্যে মরদেহ হস্তান্তর করেছেন 8 জনের কাছে। যিনি পাইলট, ওনার মরদেহটি মর্গে আছে এবং 6টি মরদেহ আনআইডেন্টিফাইড হিসেবে এখনও আছে। আর যে কথাটি বললাম উত্তর আধুনিকের, ওটিকে তারা মরদেহ এখনও বলেনি, ওটা দেহাবশেষ, সেটা চিহ্নিত করার প্রয়োজন হবে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে আমরা বলেছি গতকালকে 1 জন মৃত্যুবরণ করেছে, সেখানে 3 জন এখন ভর্তি আছে, তার মধ্যে 2 জনই আইসিইউতে আছে। ইউনাইটেডের কথা আমরা গতকালকে বলতে পারিনি, ইউনাইটেডে আসলে একজন, সেখানে গতকালকে একজনকে নেওয়া হয়েছিল এবং ওনাদের ভাষায় সেটা ব্রড ডেড, ওখানে মৃত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল। সব মিলে আমাদের আসলে এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা 27 জন এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে 78 জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে।